যে টপটা আমি কেটে রেখেছিলাম, এতদিন পর সুযোগ পেলাম মেশিনে বসার, তাই ভাবলাম সেই টপটা তো কাটা আছে, সেটা সেলাই করা যায়। তাই সেই লেস আর কাটা কাপড়টা নিয়ে আমি বসে পড়েছি। এই টপের মধ্যে এই লেসটা আমি লাগাবো, তো তারই জন্য এখন মেশিনে আমি বসে পড়েছি। প্রথমে এই যে টপটা নিয়ে বসে আমি এখন উপরের কাঁধটা সেলাই করে নিচ্ছি, তারপর সাইডটা, তারপর হাতা, তারপর নিচটা এক এক করে আমি সবটাই সেলাই করব। তো কাঁধটা আমি এখন সেলাই করে নিচ্ছি, আর তারপরে কাঁধটা সেলাই হয়ে যাওয়ার পর তারপর আমি হাতাটা সেলাই করব। এই যে হাতটা আমি এখন সেলাই করে নিচ্ছি, দেখুন পুরো হাতাটা, দুই হাতটা আমি আগে সেলাই করে নেব। আর এখানে আমার হাতাটাও প্রায় সেলাই হয়ে এসেছে। এই যে এবার নিচটা সেলাই করে নিলে তারপর লেসটা লাগানোর পালা। তো এখানে আমার হাত দুটো হয়ে গিয়েছে। আর এই যে এবারে আমি সাইডটা সেলাই করে নেব। সাইডটা সেলাই হয়ে গেলে তারপরে আমি লাগাবো লেসটা কেমন লাগে দেখার জন্য। আর এই যে আমার পুরো টপটা প্রায় রেডি, আর এর উপরে এইবার লাগাবো আমি লেসটা। আর যেহেতু আমি ভেবেছিলাম লেসটা মেশিনে লাগাবো, যেহেতু লেসটা একটু বাঁকা সোজা না, তো তাই জন্য এটাকে আমাকে হাতেই লাগাতে হবে। তাই আমি এখন সুচের মধ্যে সুতো পরিয়ে নিয়ে এখন এই যে জোর কদমে কাজে লেগে পড়েছি। হাতেই আমি এখন লেসটা সেলাই করছি, অল্প অল্প করে আমি হাতেই লেসটা সেলাই করছি। যে দেখুন কেমন হয়েছে, বেশ সুন্দর লাগছে। তো কালারটা নেভি ব্লুর সঙ্গে সাদাটা বেশ দারুণ লাগছে। এই যে অল্প অল্প করে আমি প্রায় পুরোটাই লেস লাগানো আমার হয়ে গিয়েছে। এই যে হাতাটা কেমন লাগছে দেখুন, আর এই যে পুরো টপটা আমার রেডি। কেমন লাগছে টপটা, এই ক্রপ টপটা কেমন লাগছে দেখুন, পুরো টপটাই আমার রেডি হয়ে গিয়েছে।